হরমুজ প্রণালীতে নতুন টোল আরোপের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সেই সাথে শত্রুদের উপর হামলা জোরদার করেছে তেহরান। অন্যদিকে 24 ঘন্টায় ইসরায়েলের উপর 43টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এক মাস পেরিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনো দিক নিশানা খুঁজে পাচ্ছে না। পরিণতি কি হবে তাও বলতে পারছে না কোনো পক্ষ। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে নতুন টোল আদায়ের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টারি কমিটির এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত রয়েছে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর ওপর 43টি হামলা চালিয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকা ও উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে বলেও দাবি হিজবুল্লাহর। একই সময় দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের আল সালমি তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় এবং তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 5টি হামলার দায় স্বীকার করেছে একটি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম। একই সময় ইরান দাবি করেছে তারা 2টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক 2টি হামলায় জাতিসংঘের 3 শান্তিরক্ষী নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। ইউনিফিল রসদবাহী কনভয়ে হওয়া এক বিস্ফোরণে 2 জন ইন্দোনেশীয় শান্তিরক্ষী প্রাণ হারিয়েছে। আরও 2 জন শান্তিরক্ষী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার আগের দিন নতুন ইউনিফিল ঘাঁটির ভেতরে এক বিস্ফোরণে একজন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, আর সংস্থাটির নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স। এদিকে ইরান জানিয়েছে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, যদিও ওয়াশিংটন দাবি করছে 2 দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্যদিকে চলমান যুদ্ধ নিশ্চিতভাবে অর্ধেক পথ পেরিয়ে গেছে, আর ইরানের ইসলামী প্রজাতন্ত্র অবশ্যই অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।